আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 40টি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফারুকী ভাই দীর্ঘদিন ধরে লড়াই করছেন, বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 2, নবীজির বিবাহ নিয়ে হাসি তামাশা করায় ডক্টর ইউনূসকে সরাসরি ক্ষমার আহ্বান জানালেন আল্লামা তাহেরি ও কাশেমি। 3, আওয়ামী লীগ ফিরবে মন্তব্য করায় ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ। 4, কে ক্ষমতায় আসবে তারে এখনই আপনারা তেল দেওয়া শুরু করে দিয়েছেন। সিভিল ড্রেসে গ্রেপ্তার নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আসিফ নজরুলের অপকর্ম কুকর্ম নিয়ে সাংবাদিক ইলিয়াসের বিশেষ প্রতিবেদন। 6, গণ অভ্যুত্থানের 4 মাস পার না হতেই ছাত্র সংগঠনগুলোর ঐক্যে ফাটল। 7, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ। 8, সামনে বড় বিপদের সংখ্যা, সৈনিক জনতার মিলবন্ধন তৈরি না হলে ফরাদ মাজার। 9, সীমান্তের কাছে যেতে পারছে না কেউ। 10, 16 ডিসেম্বর সোহেল তাজের সাথে যুক্ত হলেন ফারাজ করিম চৌধুরী। 11, আলুর বাজার নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা স্বীকার বাণিজ্য উপদেষ্টার। 12, 5 মাস পর যাত্রী ছাড়াই ভারতে ফিরে গেল মিতালি এক্সপ্রেস। 13, ভিসা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত, রেজওয়ানা হাসান উপদেষ্টা। 14, অন্তর্বর্তী সরকার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার, রাশেদ খান, গণ অধিকার পরিষদ। 15, আসিফ নজরুল স্যারকে হঠাৎ পদত্যাগ করতে বলল ডক্টর ফয়জুল হক। 16, দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। 17, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির গাড়ি ভাঙচুর সিরাজগঞ্জে। 18, সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত শুরু হলেও জমিনি ব্যবসা বাণিজ্য। 19, ইউটিউবাররা পারলে প্রতিদিনই বিপ্লব করেন। আদানির 900 মিলিয়ন রেখে গেছেন আমাদের চোরতন্ত্রের জননী, প্রেস সচিব শফিকুল আলম। 20, 5ই আগস্টের পর চাঁদাবাজি ছিনতাইয়ে র্যাবের 16 সদস্য আটক। 21, এখনই তো আমার খাবারই হয় না, আসিফ নজরুল কি খাবার দিবে? 22, কতবার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে, জামায়াত তো একবারও ক্ষমা চায়নি, সাংবাদিক মাসুদ কামাল। 23, আমরা আয়নাঘরের ভিডিও ফুটেজ এখনও দেখিনি, গুম খুন এবং বিনা বিচারে হত্যার ব্যাপারটিতে আমরা সবচেয়ে পিছিয়ে আছি, আশরাফ। 24, অভ্যুত্থানে পুলিশ মরলেও মামলা হবে না, একটি মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না, সাংবাদিক মাসুদ কামাল। 25, র্যাবের আয়নাঘর ছিল, এখনও আছে র্যাবের মহাপরিচালক। 26, গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। 27, 3 বছর ভারতে ছিলাম, 15 মিনিটেই ঢাকা দখল অসম্ভব কিছুই না, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। 28, উপদেষ্টা নাহিদের বক্তব্যের কড়া সমালোচনা করলেন রিজভী আহমেদ। 29, সাতপন্থীদের গাড়িতে হামলা, জুবায়েরপন্থীদের সড়ক অবরোধ। 30, সার্জিস হাসনাত ছাত্রলীগে ছিল, তাদের বিচার আগে করতে হবে, রংপুরে জাতীয় পার্টির নেতা। রাজশাহীতে সাবেক এমপি আসাদের প্রিজন ভ্যানে ইট কাদার ডিম নিক্ষেপ। 32, আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড। 33, জাতীয় ঐক্য কখনোই টিকবে না নির্বাচন ছাড়া, গয়েশ্বরচন্দ্র রায়। জয় বাংলা জাতীয় স্লোগান এবং সকলের জাতীয় পিতা হওয়া উচিত ছিল বঙ্গবন্ধুর, বঙ্গবীর কাদের সিদ্দিকী।
অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি সমর্থন করে না ভারত। 36 আসিফ নজরুল ইস্যুতে ইলিয়াসকে কটূক্তি করে ওভারম্যান বললেন রনি ফাহাম ও শাহেদ এবং লেংটি বলেছিলেন। 37 নির্বাচিত সরকারই দেশের অস্থিরতা কমাতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 38 3 মাসের জন্য জামিন দিয়েছেন শমী কায়সারকে হাইকোর্ট। 39 দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ, তাতে কি কিছু যায় আসে? ডক্টর ইউনূস ও তার সমন্বয়কদের নিয়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ছন্দে প্রকাশ করলেন। 40 সরকার দমনপীড়ন করছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, প্রেস সচিব শফিকুল আলম। 40টি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।